হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিওর সাথে আমি আবার হাজির হয়ে গেলাম। তো যেহেতু আমরা সিকিমে গেছিলাম, সেই সিকিমের ভিডিওগুলো দেখলাম ফোনেই রয়ে গেছে। তো অনেক দিন ধরে ভিডিও বানানো হচ্ছিল না, তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু আমরা সিকিমে গেছিলাম, এই মন্দিরটায় গণপতি বাপ্পার মন্দির, গণেশ ঠাকুরের মন্দির। তো এই মন্দিরটায় কারুকার্যগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ভীষণ সুন্দর, কিচ্ছু বলার নেই। তারপর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো বেশিরভাগই আমার ভালো ভালো ভিডিও করা হয়নি। তো এই দিক ওই দিক ছুটোছুটি করছিলাম ফটো তোলার জন্য, রিলস করার জন্য। তো বেশিরভাগই ভিডিও আমার করা হয়নি। তো যা ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে অনেকটা উপরে আরেকটা মন্দির আছে। তো ড্রাইভার দাদা আমাদের নামিয়ে দিল। তো তারপর আমরা পায়ে হেঁটে উপরের দিকে হাঁটতে শুরু করলাম, অনেকটা উপরে। কারণ ওই যে দেখো মাম্মা আর ওর পিপি একটু আস্তে আস্তে আসছে, আরও নিচে ওর পাপা, ওর ঠাম্মিরা সবাই আছে। তো এখানে যাই হোক, কিছু একটা নিয়ে বলাবলি করছিলাম। আবহাওয়াটা এখানকার এত ভালো যে আমাদের বমি টমি কিচ্ছু হয়নি। আমার আর আমার মেয়ের দুজনারই বমির প্রবলেম আছে। তো যাই হোক, বমি টমি কিছু হয়নি। তো এখানে দেখো, ওই যে ওই লেকটা দেখতে পারলে, এই দেখো আমরা অত উপর থেকে নিচে নেমে এসেছি। আবার এই জায়গাটা দেখে একটু কমপ্লিট করে তারপর আমরা আবার হোটেলের দিকে রওনা দেব। তো যাই হোক, এই জলটা দেখেছো, একদম সবুজ সবুজ কালার। তো এখানে যে যার মতো পেরেছি ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। তো তোমরা এই যে সারাদিন কি করছি না করছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই দেখো, এটা আমাদের হোটেল। তো এখানে আমরা হোটেলের সামনে চলে এসেছিলাম। জায়গাগুলো জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আমার তো ইচ্ছেই করছিল না এই জায়গাটা ছেড়ে চলে আসার। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে তারপর আমরা এই যে খাবার টেবিলে বসে পড়লাম। তারপর এতটাই খিদে পাওয়া গেছিলো যে ভিডিও করতে ভুলেই গেছি। তো তারপর এই দেখো, ওরা আসতে একটু লেট করছিল। এখানে মাম্মা, ওর পাপা, আমি বসে পড়েছি। তো এটা তার পরের দিন আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি। তো এই যে ঘুরতে যাব বলে রেডি হয়ে নিয়েছি। তোর বাবাকে বললাম আমাকে একটু রিলস করে দাও। তো একটু স্লো মোশনে একটু ভিডিও করে দিল। তো তোমরা দেখো আর দেখে বলো কেমন লাগছে না লাগছে। তো এটা তার পরের দিনের ভিডিও। তো আমরা যেই হোটেলটায় এসছিলাম পরে, তো এখানে ওর পাপা এই ফোনটা সেট করে দিয়েছিল। এখানে দেখো মেঘগুলো জাস্ট গায়ে দিয়ে ভেসে চলে যাচ্ছে। জানলাটা খোলা রেখেছি, পুরো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিলো এরকম। আর এতটা ঠান্ডা, মাম্মাকে 3টে সোয়েটার, একটা জ্যাকেট পরিয়ে আবার লেপের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম। তো এটা রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে একটু ভিডিও করছিলাম। কি দারুণ লাগছিল, অসাধারণ। তো এটা তার পরের দিন। এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে মাম্মা তো খুবই খুশি বরফ দেখে। এত এত বরফ দেখবো আমিও ভাবতে পারিনি। তো এতটা ভালো লাগছিল, জায়গাটা ছেড়ে আর আসতে ইচ্ছে করছিল না। তো বরফ 1-2বার হাতে নিয়ে পুরো হাত পুরো জমে গেছে। তো পরে আর বরফ ধরার ইচ্ছে হয়নি, এতটা ঠান্ডা ছিল, মাম্মার মুখের দিকে পর্যন্ত তাকানো যাচ্ছিল না। তো যাই হোক, খুব আনন্দ করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো আমরা তো ভীষণ মজা করেছি। তো তোমরা এখনও যারা এই জায়গাটায় যাওনি, গিয়ে ঘুরে আসতে পারো, অসম্ভব সুন্দর, মানে কিছু বলার নেই। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।